শিশুদের কান্নার প্রতিযোগিতা জাপানের 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী অনুষ্ঠান নাকি সুমো। প্রতি বছরের মতো এবারও মহা আড়ম্বরে পালিত হয়েছে এই আয়োজন। শিশুদের নিয়ে রাজধানী টোকিওতে ভিড় জমিয়েছিলেন অভিভাবকরা। স্থানীয়দের বিশ্বাস, কান্নার মধ্য দিয়ে দীর্ঘ সুস্থ জীবন লাভ করবে শিশুরা। প্রথা অনুযায়ী মাত্র হাঁটতে শিখেছে এমন শিশুরাই অংশ নিতে পারে এই খেলায়। সুমো কুস্তিগিরদের কোলে চেঁচিয়ে কাঁদছে শিশুরা। রাক্ষস দৈত্যের মুখোশ পরে আদুরে বাচ্চাদের আরো ভয় দেখাচ্ছেন রেফারিরাও। জাপানে শিশুদের কান্নার ব্যতিক্রমী এই আয়োজন পরিচিত নাকি সুমো বা কান্নার সুমো হিসেবে। প্রতি বছরের মতো এবারও রাজধানী টোকিওর সেনসোজি মন্দিরে হয়েছে জনপ্রিয় এই আয়োজন, যার দায়িত্বে ছিল আসাকুসা ট্যুরিজম ফেডারেশন। নিয়মানুযায়ী 6 থেকে 18 মাস বয়সী শিশুরা অংশ নিতে পারবে প্রতিযোগিতায়। জাপানের বিভিন্ন জায়গায় এর আয়োজন হয়। যখন জানতে পারলাম টোকিওতে অনুষ্ঠানটি হবে, দেরি না করে চলে আসি। আমাদের বাচ্চা খুবই হাসি খুশি। দেখতে চেয়েছিলাম এখানে আসার পর ও কাঁদে কিনা। কুস্তিগিররা যখন ওকে শূন্যে তুলে ধরে ও অনেক কেঁদেছে। জাপানের 400 বছরের পুরনো ঐতিহ্য শিশুদের কান্নার এই সুমো প্রতিযোগিতা। স্থানীয়দের বিশ্বাস, বাচ্চাদের কান্নায় পালিয়ে যায় অশুভ শক্তি, যা কোমলমতি শিশুদের জন্য বয়ে আনে সুস্বাস্থ্য। প্রতিযোগিতায় কুস্তিগিরদের কোলে তুলে দেওয়া হয় বাচ্চাদের, পরে তাতে শূন্যে তুলে কিংবা ঝাঁকিয়ে কাঁদানোর ব্যবস্থা করেন শক্তিশালী সুমোরা। প্রচলিত বিশ্বাস বলে যে বাচ্চা যত বেশি কাঁদবে সে তত সুস্থ থাকবে ভবিষ্যতে, তাই তাকে এখানে নিয়ে এসেছি। আমরা চাই ও অনেক কাঁদুক, কিন্তু সে পুরো সময় একটুও কান্না করেনি। নাকি সুমোতে বিজয়ী প্রতিযোগী নির্বাচন করার পদ্ধতিও বেশ মজার। সুমো রিংয়ে যে বাচ্চা সর্বপ্রথম গগনবিদারী চিৎকার করে কাঁদতে পারবে তাকেই ঘোষণা করা হবে বিজয়ী হিসেবে। জাপানের এবছরের নাকি সুমো প্রতিযোগিতায় বাবা মা দাদা দাদির সাথে অংশ নিয়েছিল 160 শিশু। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।